আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই পাগল মেয়েটার যে নাটোর জেলার যে আপুটা হারিয়ে গেছে আমাদের বিষে থেকে, আর যে পাওয়া যে যাচ্ছে না, আপনারা ভিডিও বারবার চাচ্ছেন। তে আজকে এটার কিছু একটা ভিন্ন একটি ভিডিও দিব। তো এই চাচার সাথে আমরা কথা বলবো। নাটোর জেলাতে ওনার বাড়ি খাজুরা বাজার বাড়ি না আপনার? আপনি পারকুল আছে, পারবিশাতে আছে। আচ্ছা, এই মেয়েটাকে কোথায় দেখছিল? আমি ওই বাজারে বসে পার করে খাচ্ছি, বুঝলে? আচ্ছা আচ্ছা। এখন এক দোকানদারে করছে, ভাই বিয়ে হয়ে গেছে, তুই নিয়ে পারলে না? আমি বিয়ে করে নিয়ে করছি, করতে নিয়ে পারলে না, তুই ভালো নিয়ে বিয়ে হয়ে গেলো। হ্যাঁ, তো ভালোই আছে। যার সাথে নিয়ে আমার সালাম দিল, অল্প করতে সালাম তো ভাই ভাই। হ্যাঁ, এবার সালাম টালাম দিয়ে আমি বেগালি চলে যাচ্ছি। আচ্ছা, তখন বেলা 11 সাড়ে 11 বাজে। আচ্ছা আচ্ছা। আমার থাকার জায়গা নেই, বাচ্চা এসে খাওয়া দিয়ে বাজার থাকে। আচ্ছা, মেয়েটার হচ্ছে যে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মানে এই বিয়েটা হলো কিভাবে? ওই বাজার লোকে বিয়ে দিছে, মানে গ্রামের যে বাজারের যে কমিটি থাকে এগুলো লোকে বিয়ে দিয়ে দিছে। দোকানদাররা দিয়ে দিছে, দোকানদারেরা বিয়ে দিছে। হ্যাঁ। তে দর্শক, এটা যদি বিয়ে যদি হয়ে থাকে তে বিষয়টা ভিন্ন পর্যায়ে চলে যাচ্ছে আর কি। কারণ এই মেয়েটার হচ্ছে যে পরিবার আজকে 10-15 দিন থেকে আমাদের বিশে এলাকার আত্রাই, নাটোর জেলা এগুলা খোঁজাখুঁজি করতেছে, এখন পর্যন্ত মেয়েটার খোঁজ পায় নাই। তো এই চাচার কাছ থেকে আমরা একটা ছোট্ট এই খবরটা নিয়ে আর কি আমরা তার পরিবারকে ওই বাড়িতে পাঠিয়েছি। তো ওখান থেকে যদি কোনো খবর আসে হয়তো আপনারা আপডেট পাবেন। তো আমরা এখানকার খবরটা আমরা ভিন্ন পাচ্ছি, কারণ মেয়েটার বাচ্চা আছে, জামাই আছে। তো উনি শাশুড়ির বাড়িতে যাওয়ার কথা ছিল, সেখানে যায় নাই। সেখান থেকে আর কি তিনি আজকে 20-22 দিন থেকে আজকে নিখোঁজ। আসলে কি সত্যি বিয়ে আছে? এই যে ছবিটা আপনাকে আমি দেখাচ্ছি, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, যে লোক বিয়ে করেছে সেই লোককে কি কর্ম করে বা কি করে? ওই সার্টিফিকেট করে না, উনি ভিক্ষা করে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। আচ্ছা, একটা পুঙ্গু, মানে হাত এক হাত আছে কি? হাত আছে, হাত পুঙ্গু, মানে ওই আচ্ছা আচ্ছা। 8 লাখ টাকা। দর্শক, আপনারা জেনেই থাকলেন ভিডিওটা, যে ওই লোকটা নাকি মানুষের বাড়িতে ভিক্ষা করে, সাহায্য করে। উনি আর কি এই বিয়েটা করেছে এই অসহায় মেয়েটা দেখে আর কি, তার এরকম করুণাময় দেখে বাজার ঘাটে থাকা অবস্থা আর কি দয়া করে বিয়েটা করাই দিচ্ছে আর কি। জোরপূর্বক তার বিয়েটা দেয় না, মেয়েও আর কি বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হবে সামনে। আচ্ছা আচ্ছা। এখন ওই অবস্থাতে আছে, তার মেয়ে ওই লোকের মেয়ে মেনে নিচ্ছে না। আচ্ছা, ওই লোকের নাম কি যে বিয়ে করছে? শেরালি। ওনার বাড়ি কোথায়? বাড়ি ওই বাকিউলমা বাড়ি, মানে নাটোর জেলার লোক, নাটোর থানা। দর্শক, এই শেরে আলী ভাইটার বাড়ি হচ্ছে যে আমাদের আত্রাই থানাতে। তে আমরা যদি খোঁজ পাই তাহলে আসলে আমরা আত্রাই থানাতে ওনার বাড়িতে আমরা যাব, যে ঘটনা সত্যি কিনা এটা দেখার জন্য আর কি আমি যাব। এই চাচা ওনার বাড়ি কি চিনেন আপনি? বাড়ি চিনি। আমার এই চাচা নাকি ওনার বাড়ি চিনে। আমরা ওনার বাড়িতে যখন যাব তখন একটা ভিডিও করব, যদি শেরে আলীর বাড়িতে বিয়ে যদি হয়ে থাকে আপুটার। আর ভিডিওটা আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে এই মেয়েটা পাওয়া যায়। তার পরিবার এখনো শান্ত নয়। এরা প্রতি মুহূর্তে সারা রাত দিন 24 ঘন্টা 20 জন 30 জন লোক খুঁজে যাচ্ছে আমাদের আত্রাই থানার নাটোর জেলার মিলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করা যাচ্ছে তো পাওয়া যাবে, ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা দর্শক, খাক না খাক, হ্যাঁ, বাইরে যাবে। আচ্ছা আচ্ছা। তো ওনার পরিবার আছে, ওনার আত্মীয় স্বজন আছে, এটা জানি না। তো আপনি খুশি হইলেন নাকি যে একটা মেয়ে যাতে পাওয়া যায়? পাগল। তাহলে দেখুন যে এখনো সৎ লোক এই বাংলাদেশে আছে। তাহলে না হলে এমন একটা লোক, এই চাচাটা কি বলে যে ধন্যবাদ দিব তাকে বলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ওনার ভিতরে মায়া দয়া আছে জন্য কিন্তু এই মেয়েটার খোঁজ আমাকে দিয়েছে। কারণ উনি জানে যে যদি জোরপূর্বক বিয়ে শাদী হয় তাহলে কিন্তু হিসাবটা অন্য পর্যায়ে চলে যেতে পারে। কি আসলে যেতে পারে না? কারণ তোর পরিবার আছে, তাই নিখোঁজ। এমন ভাবে গ্রামের যে সমাজের যে আপনার দোকানপাটের লোকজন, এই দোকানপাটের কি না আপনার নাটোর জেলার দোকানপাট, খাজুরা জেলার বাজারের লোকজন আর কি। খাজুরা জেলার লোকজন আর কি অসহায় দেখে আর কি এগুলা মানবিক বিচার করে যাতে মেয়েটা যাতে পদে পদে না ঘুরে, এগুলা মনে করে বিয়ে দিছে। তারা খারাপ মনে করে বিয়ে দেয় নাই, কারণ এরাও সঠিক জানে না বিষয়টা কেমন হয়ে গেছে। আর মেয়েটা তো সঠিকভাবে অ্যাড্রেস দিতে পারে না, এই জন্য মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া খুব মুশকিল হয়ে যায়। আমি যেমন ধরে রেখেও ছেড়ে দিয়েছি, তেমন মানুষ সাথে এরকম এমন মানবিক চিন্তা করে আর কি তাকে বিয়ে দিয়ে দিয়েছে।
তো বিয়ে দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন। এমন খবর আমরা পেয়েছি, তাই আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি। আমরাও যতটুকু সত্য, আপনারাও ততটুকু সত্যটা জেনে থাকুন, কি নাকি আঙ্কেল? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই আঙ্কেলের জন্য দোয়া করবেন। উনি অনেক ভালো একটি মানুষ। আপনার বয়স কত আঙ্কেল? ওই 65 হবে। 65 বছরের বৃদ্ধ লোক, কিন্তু আল্লাহ তাকে এখনো সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। সবাই আপনার নাম কি জানে? আপাতত